আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজ সারাদিন রবিবার ছিল। রবিবার হলে কি ভাবছেন আমি ছুটির দিন দেখে আমি বাসায় বসে থাকবো? নো নো নো, কোনো রবিবারই বাসায় বসে থাকতে পারি না। এই যে দেখেন ওষুধ কিনতেছি, এটি আমার মায়ের জন্য ওষুধ কিনতেছি। মার ডাক্তার দেখাইছিলাম, আমিও ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর জন্য আসছিলাম পিজি হাসপাতাল। যাই হোক, পরিচিত আমার এক মামা ছিল, ওনার মাধ্যমে তাড়াতাড়ি করে ডাক্তার দেখানি শেষ করে ফেললাম। তারপর ভাবলাম যে যেহেতু আমরা এখানে আসছি, তো চলো বসুন্ধরা চলে যাই। বসুন্ধরা যাওয়ার কারণ হচ্ছে গাইস, এত টাকা দিয়ে একটা আইফোন কিনলাম 30, সেটা তো অনেক দিনই হয়ে গেছে। সো ওই 13 কাভারটা অনেক দিন ইউজ করে ফেলেছি, 6-7 মাস। এখন আর ভালো লাগে না, এখন একটু অন্যরকম স্টাইলিং একটা কাভার চাচ্ছি। সো আপনাদের ভাইয়াকে নিয়ে চলে গেলাম বসুন্ধরা সিটিতে। সো এই যে দেখেন, প্রায় কাছাকাছি চলে আসছি বসুন্ধরার সিটি। এখানে আসলে আমরা দেখতে গেছিলাম যে আসলে বসুন্ধরা থেকে নেব নাকি আপনার বাহির থেকে নেব। দেখলাম যে না, বাহিরের জিনিসের কোয়ালিটি ভালো না, তো চললাম যে বসুন্ধরায় চলি। 2 টাকা বেশি নিল, আবার অনেক আছে, তো মডেল আছে, চয়েস করে নিতে পারবো। সো এই যে মেট্রো রেল থেকে বসুন্ধরা আসা সহজ, কিন্তু আমরা মেট্রো রেল দিয়ে আসছিলাম। তারপর পিজি হাসপাতালে গেলাম, তারপর আবার ওইখান থেকে বাসে করে চলে এলাম। গাইস, জীবনটা না অনেক সুন্দর, ঠিক না? সেই সুন্দর জীবনে যদি কিছু কিছু ভুল হয়ে যায়, বা ভুল মুহূর্ত চলে আসে, বা ভুল মানুষের সাথে আপনার সঙ্গ মিলে যায়, তাহলে জীবনটা অনেক এলোমেলো হয়ে যায়, গুছাতে না অনেক সময় লাগে। সো গাইস, এই দেখেন সুন্দর একটা লোকেশন, সুন্দর জায়গা বসুন্ধরা সিটি। কে বসুন্ধরা আসছেন সবাই কমেন্ট করে বলবেন, আর যারা আসেননি তারা অবশ্যই চলে আসবেন। বসুন্ধরাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক অনেক সুন্দর সুন্দর। আর বসুন্ধরাতে আসলে এমনি আর একটা পার্কিং সিস্টেম, ঘোরাফেরা, মন ভালো হওয়ার, ওয়েদারটাও ভালো ছিল, খুবই ভালো ছিল। রোদ তেমন একটা ছিল না, বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশ, খুব সব মিলিয়ে আসলে গরম ছিল না। সারাদিনটা খুব ভালোই কাটছে। তারপরে যে আমি ট্যাং করতে করতে চলে গেলাম বসুন্ধরা সিটির ভিতরে। সো বসুন্ধরাতে আসলে ঢুকতে গেলে তো জানেনই কি, আর যেহেতু এত বড় একটা মার্কেট, এটা কিন্তু আমাদের বিসিএস কম্পিউটার সিটি আইডি ভবনের মতোই সিকিউরিটি আর হাই সিকিউরিটি। সো আমরা আসলে আজকে বসুন্ধরাতে যাওয়ার একমাত্র উদ্দেশ্যই আমার মোবাইলটাকে একটু গর্জিয়াস একটা লুক দেওয়ার জন্য। কারণ মোবাইলটা কেমন জানি হয়ে গেছে, আমি যে এত দামি একটা ফোন চালাই সেটা বোঝাই জানা। সো আমরা এদিকে দিক না তাকিয়ে চলে গেলাম একদম রাউন্ড ফ্লোরে, মোবাইলের এইখানে যাচ্ছি। সো মোবাইলের এখানে যাই তো দেখি, ও মাই গড, অসাধারণ পিঙ্কু পাঙ্কু কালার, কত কিছু। যাই হোক, আমি এখান থেকে অনেক পিঙ্কু পাঙ্কু থেকে বেছে নিলাম নিজের পছন্দের কিছু একটা জিনিস। আসলে আমার পছন্দটা না তেমন একটা ভালো না, কারণ আমি সবসময় ভুল অন্যরকম পছন্দ করি। সেই ক্ষেত্রে আমি বললাম যে আসলে ভাই একটা পছন্দ করে দেন। আমার হাজব্যান্ডকে বললাম তুমি পছন্দ করো, তখন ও আমাকে এটা বললো, বা আমার ওই যে দোকানদার ভাইয়া বললো। ভাবলাম যে হ্যাঁ, এটা তো সুন্দরই লাগতেছে, তখন এইটা আমি নিয়ে নিলাম। আর এটার সাথে যে এটা নিলাম, কারণ আমার স্কিন এরিয়াটা একদম ফেটে ফুটে গেছে। তারপরে এটাও লাগাইলাম, আবার শুধু এটাও না, পলিও লাগাইলাম, কারণ পিছনে যে পলিটা ছিল কাভারের পিছনে, মোবাইলের পিছনে, সেটাও জানি কীরকম হয়ে গেছে, পলিটাও লাগিয়ে নিলাম। সব মিলিয়ে আমার এখানে 1000 টাকার মতোই বাজেট পড়ছে। ডিসকাউন্ট চাইছি, দামাদামি করছি, কারণ আমার দামাদামি করে জিনিস কিনতে ভালোই লাগে। সব মিলিয়ে আমরা এখান থেকে কাজ শেষ করে চলে গেলাম। যাওয়ার সময় কিন্তু আসলে একটু বৃষ্টিও পড়ছিল। সো আমরা ভাবলাম যে চলো মেট্রো রেল থেকে নাইমে রিক্সা দিয়ে যাই। আসলে মেট্রো রেলের ভিডিওটা নেওয়া হয় নাই, কারণ একটু ভিড় ছিল আজকে। যাই হোক, অসংখ্য সুন্দর সময় কাটাইছি দিনে। সো সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, আসলে মানুষ, আমরা বাঙালি, বাঙালি বিশেষ করে মানুষ আবেগের জাতি। সো বিবেক দিয়ে কাজ